আমাদের আমাদের বাড়ি হলো সুন্দরবন। আর সুন্দরবনে যার জন্য বিখ্যাত সেটা হচ্ছে সুন্দরবনের মধু। আমরা এখন বাজে প্রায় দুটোর সময় এসছি। আমাদের বাড়িতেই সুন্দরবনের যে মৌপোকা, সেই মৌপোকা কখনো কখনো সুন্দরবনের জঙ্গল থেকে উড়ে এসে গ্রামে বাসা বানায়। তা আমাদের বাড়িতে এই মাসখানেক হয়ে গেল একটা এরকম মৌচাক পড়েছে। সেই মৌচাক আজকে আমরা কাটবো। অনুমান করা যাচ্ছে যে চাকের যে সাইজ, সেই সাইজ দেখে মনে হচ্ছে যে মোটামুটি 2.5 থেকে 3 কেজি মধু হবে। এর বেশিও হতে পারে, কম হবে না। আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, মৌচাক দেখে আমরা যা বুঝতে পারি তাতে এরকম 2-2.5 কেজি মধু হতে পারে। তা মৌচাকটা একটু দেখাই। গাছের অনেকটা উপরে, গাছটা অনেকটা মোটা যদিও গাছটা রয়েছে এখানে। এটা একটা জাম গাছ। একটা সিঁড়ি লাগিয়ে দিয়েছি, আর সিঁড়ির এখান থেকে গিয়ে অনেকটাই উপরে রয়েছে। এখান থেকে ঠিক দেখা যাচ্ছে কি না আমি জানি না, এখান থেকে দেখা যাচ্ছে না। যাই হোক, একটু অন্য দিক দিয়ে ঘুরে দেখাই। মৌচাকটা রয়েছে, মৌচাকটা এবারে হয়তো দেখা যাবে। মোবাইলে খুব একটা ভালো জুম হচ্ছে না। এই যে এ হচ্ছে মৌচাক। এখান থেকে খুব একটা বোঝা যাচ্ছে না যে মৌচাকটা কত বড়। মৌচাকটা অনেকটাই বড়, প্রায় 4 ফুটের মতো লম্বা হবে এবং 2 থেকে 2.5 ফুট হচ্ছে চওড়া। নিচের দিকে ঝুলে পড়েছে 2.5 ফুটের মতো এবং চওড়া রয়েছে 4 থেকে 5 ফুটের মতো। আর এর পোকাগুলো হয় অনেক বড় বড়। আমি যদি পারি, একজন আমার ভাই আছে, মেজে ভাই, ও গাছে উঠবে ধোয়া নিয়ে, আমি ওর পিছনে থাকবো। আমার কাছেও একটা ধোয়া থাকবে। এখন ধোয়া তৈরির যে পদ্ধতি, সেইটাকে আমরা বলি বট, আমাদের স্থানীয় ভাষায় বলে বট। এই বট দিয়ে প্রথমে খড় দিতে হয়, তারপরে গাছের কিছু লতা পাতা দিয়ে জড়িয়ে একটা বট বানাতে হয়। এই হচ্ছে বট বানানোর পদ্ধতি চলছে। খড় আছে এবং খড়ের সঙ্গে কাঁচা জিনিসপত্র রয়েছে। কিছুক্ষণ পর পর এগুলো জ্বলতে থাকবে, আর এই যে বাধা আছে, বাধাগুলো খুলে দেবো, সঙ্গে সঙ্গে ধোয়া হতে থাকবে। আপনারা দেখবেন একদম সরাসরি কীভাবে এ হচ্ছে একটা বট তৈরি হয়ে গেল। হ্যাঁ, একটা তৈরি হয়ে গেল, 2টো বট বানানো হবে। একটা ওর কাছে থাকবে আর একটা আমার কাছে থাকবে। যখন ধোয়া দেবো সেই সময় আপনাদের দেখাচ্ছি কীভাবে ধোয়া হয় এর। আমরা শুরু করে দিয়েছি। আমাদের যে আমার এরকম চেহারা হয়েছে, আর ফুল উঠে গেছে। উঠে গিয়ে ধোয়া ভালো হয়েছে। ও ধোয়া দেওয়া শুরু করে দিয়েছে উপরে। আমি এখানে আছি, চুপচাপ বসে আছি। নিপু, উপর উঠতে হবে তো তোর নিপু, উপর উঠিয়া। ওটা না, ওটা হ্যাঁ, উপর ওঠ। বেশ 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 বেশ, ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। সব উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। পুরো বাসা পুরো পরিষ্কার। হ্যাঁ, ঠিক, সুন্দর সুন্দর। তো এবারে ওটা রাখ, সুন্দর করে রাখ যেন না পড়ে যায়। বাহ, দড়ি দড়ি ছাড়তে, এক মিনিট টান। হ্যাঁ, আমাকে ধরেছে, যার ফলে আমার ধোয়া দিতে হলো। হ্যাঁ, এই নিপু সাবধান, পয়েন ভালো কামড়াইতেছে। তুই তাড়াতাড়ি কর, দেরি করিস না। দড়ি ছাড়ছিস? শোন, এইটা এটা আমার ভিডিওটা করিস। হ্যাঁ, ঠিক আছে বাবা,
পোকা যা লাগছে। তারা করতেছে আমার যে তারা করছে আমি পালাইছি। আবার তোমাদের সে কুচকে চলে আসছিল এখানে, তাই? ও বাবা, মৌমাছি কামড়িয়েছে এত, আমার একটা কামড় দেশে নিপু। কই রে, মধু পাইছিস? পড়ে নাই তো? তোর কামড়াইছে? ও হ্যাঁ, সে তো করছিস, কিন্তু তুই আয় আস্তে আস্তে চলে আয়। বাবা রে বাবা, আমার দুখানা, ও বাবা দুখানা আর তিনখানা, হ্যাঁ তিনখানা কামড়াইছে। উফ, ভীষণ জ্বালা। হ্যাঁ, খানা এই হাতে হাতে দিয়েছে, হাতে। ও এখন এখন আসছে, এখন 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 এখনো এখনও এ করছে, এখনও তাড়া করছে। আর হেরি করা যাবে না, এখান থেকে আমাদের পালিয়ে আসতে হবে। চলে 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 চলে, তোর পিছনে কোথাও দৌড় দে, কোথাও দৌড় দে, চল 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 চল। আমাদের মধু চলে এসছে। ও চল চল, পালাই চল পালাই চল, চল। নিপু তোরে কামড়েছে? হ্যাঁ কামড়েছে? ওকেও চল 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 চল, নিপু চলে আয়, নিপু চলে আয়। ওকেও 2-3টে নাকি দিয়েছে, আর আমাকে হাতে দিয়েছে। হাতে দিলেও যে কালকে দেখাবো কি অবস্থা হয়েছে হাতের। আজকে তো পালিয়ে আসলাম মধু নিয়ে, কালকে দেখা যাবে যে হয় হবে। ওরে বাবা রে বাবা, ক কেজি হবে? হ্যাঁ 4 কেজি হবে না? আমি বলেছিলাম 2.5-3 কেজি হবে, তো মধু হয়েছে আমাদের 4 কেজির বেশি হয়ে যাবে মধু। আচ্ছা এখানে রাখ রাখ রাখ। এই হচ্ছে মধু পেয়ে গেছি আমরা। মৌ পোকা মানে কাটার সঙ্গে সঙ্গে সব তো যায় না, কিছু থেকে যায়, ভালোই পোকা পড়েছে। আর মধু একদম সাদা ফ্রেশ মধু। ঠিক আছে, আমরা বের করি, আসুক। ও আসার পরে আমরা এগুলো ছাড়াবো, মৌ পোকাগুলো ছাড়াবো, ছাড়িয়ে দেখাবো কতটা কি মধু হলো। কেমন লাগে? মধুটা ভালো, সম্পূর্ণ আলাদা মধু, সলিড মধু। এই নে, আচ্ছা এ হচ্ছে আমাদের মধু। আর আপনারাও যদি থাকতেন দিতাম, তো ওখান থেকে হা করুন, দিয়ে দিচ্ছি। হ্যাঁ হুম 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 হুম, ও খাচ্ছে, দেখ ওরা একটু দেখা, একটু দেখা। এই মোম, সলিড মোম, এটা সলিড মোম। হ্যাঁ, এবার একটু বেশি খেতে হয়, কোনো সমস্যা নেই। দেখা ক্যামেরা দেখা। মধু, মধু রে মধু। বাবা বাবা পোকা আছে। পিছনে পোকা আছে, পিছনে পোকা আছে, দেখি সাবধান। হাত পাতো হাত পাতো, হাত 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 হাত, খাও খাও খাও। দেখো একটু, এটা এতটা পড়ে যাচ্ছে না, নিচে উপর ওটা। হাত দে রে। হুম,
হুম সাদা কিন্তু কোনো ইয়ে নেই, সুন্দর ফ্লেভারটা হেভি, মধু ফ্লেভারও ভালো সুন্দর। অনেক সময় কী হয় বিভিন্ন ফুলের মধু তো, যেমন উচ্চ গাছে মধু যদি হতো তাহলে সেটা হচ্ছে একটু তিতো মতো হতো, কিন্তু এই মধুটা এত সুন্দর একদম মিষ্টি, কোনো হেভি স্বাদ, অন্য কিছু মেশানো নেই, আর হেভি সুন্দর লাগছে খেতে, সেই লাগছে। গাঢ় কত, আর ঠকঠকে জায়গা, গাঢ়। তাই হচ্ছে আমাদের বাড়ির জিনিস, যত খুশি খেতে পারি, কোনো সমস্যা নাই। মৌ পোকা চলে এসে, আর খাবো, আরও নেবো, আরও নিলাম। ভাই চল, কত হবে, 2 কেজি চলছে। আমরা মোট মধু পেয়েছি যে এইটা, এই একটা আছে ফ্রেশ একদম, এখানে কোনো বাইরের কোনো এক্সট্রা কিছু নেই। আর এখান থেকে কিছুটা পোকা পড়েছিল, তাই ছেঁকে নিয়েছি চালনি দিয়ে, সেটা হচ্ছে এইটা। এখানে প্রায় 1.5 কেজির মতো হবে এটা, আর এখানে রয়েছে 2 কেজির মতো এখন রয়েছে এখানে। এবারে আর একটা ইয়ে রয়েছে, বাবা আমার পোকা আবার কামড়াচ্ছে পায়ে, আর এটা রয়েছে, এটা পরাগ, অর্থাৎ মৌমাছি যখন যায় মধু আনতে, ওর পায়ের মধ্যে করে যে পরাগগুলো আসে, সেই পরাগগুলো ওরা কী করে ওই মধুর মধ্যে রেখে দেয়। এই পরাগরা যখন মধু থাকে না বাসায়, তখন এই পরাগগুলো ওরা খেতে থাকে। তাই এই পরাগগুলোকে আলাদা করে দিয়েছি। কিছু পোকা টোকা এখানে রয়েছে, পায়ে আবার আমাকে কামড়ানোর চেষ্টা করছে, একটা উঠে, কিছু করার নেই, মারতে হচ্ছে, নাহলে আমাকেই দেবে কামড়িয়ে। এই মধুটা পুরো রেখে দেবো, এটা যদি কেউ খাবে, যারা খাবে এখান থেকে কেটে কুটে খাবে। আর এটা হচ্ছে অন্য কোনো ব্যবহারের জন্য, এটাও পরিষ্কার, কিন্তু আমাদের এখানে অজস্র রয়েছে তো, তাই এটা আমরা হচ্ছে অন্য কাজে এটা যে ব্যবহার করার জন্য এখানে ইয়ে রয়েছে, কিন্তু এইটা একদম ফ্রেশ রয়েছে এই মধুটা। যাক, আপনাদের দেখালাম। ভালো লাগলে ভিডিওটা একটু, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, যাতে আমাদের চ্যানেলটা আরও গ্রো হয়, সে ব্যবস্থা করবেন। আজকের মতো এখানে টাটা, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে।